হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি প্রচণ্ড ভালো আছি, কারণটা তোমরা সকলেই জানো। ফাইনালি আমাদের কাশ্মীর যাওয়ার দিন এসে গেছে। তো আমি দেখো রেডিও হয়ে গেছি, আর একটু পরে আর কি বেরিয়ে যাব, খাবো একটু কিছু, তারপরেই বেরিয়ে পড়বো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, এটা হচ্ছে আমার আজকের দিনের আউটফিট। একটা কমফোর্টেবল কুর্তি পরেছি, কারণ অনেকটা জার্নি করতে হবে, তো তার জন্য। মনে একরাশ আনন্দ মজা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ড্রিম ডেস্টিনেশন কাশ্মীর যাবার উদ্দেশ্যে। আর তোমরা তো সবাই জানো যে কলকাতা যেতে গেলে এই দক্ষিণেশ্বর ব্রিজ ক্রসিং করতেই হয়। আর আমাদেরও ভালোই হলো যে আমরা মায়ের দর্শনটাও একবার পেয়ে গেলাম, মানে দর্শন না ঠিক, মন্দিরটা আর কি দর্শন করে নিলাম, আর মায়ের থেকে আশীর্বাদও নিয়ে নিলাম। তো আর আমাদের এতজন মেম্বারের জন্য একটা উইঙ্গার গাড়ি বলা হয়েছিল, তো সেটা করেই আর কি আমরা যাচ্ছিলাম। আর দেখো আমরা কিন্তু কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আর আমি কিন্তু এখানে প্রথমবার এলাম, তাই চারপাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখালাম। আর এদিকে তো আমাদের সব লাগেজগুলো নামানো হচ্ছে গাড়ি থেকে, আর তারপরেই আমরা কিন্তু ভেতরে যাব। তো আমরা তো যাচ্ছি হচ্ছে ট্রাভেল এজেন্সির সঙ্গে, তো আমরা একদিন আগে যাচ্ছি, মানে একদিন আগে আর কি ওখানে পৌঁছে যাব। আর বাকি টিম মানে পরের দিন পৌঁছাবে। আজকেই মেল চাপবে, তারা চাপবে হচ্ছে হাওড়া থেকে, আর আমাদের একদিন পরে হচ্ছে তারা ওখানে পৌঁছবে। আর আমি তো এখানে ফার্স্ট টাইম এলাম, না হলে অন্য জায়গায় বেড়াতে গেছি হাওড়া থেকে কিংবা শালিমার থেকে মেল ধরে। আর ফাইনালি আমরা কিন্তু কলকাতা স্টেশনে পৌঁছেও গেছি, আর এখান থেকে হচ্ছে আমাদের মেল। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা আর কি আমাদের মেলের টাইমের ঠিক অনেকটা আগেই এসে গেছি, কারণ মেলের ব্যাপার বুঝতেই পারছো, একটু আগে পৌঁছানোই ভালো। তাই এই গ্রাউন্ড ফ্লোরটায় আর কি আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। আর কলকাতা স্টেশনের পাশেই আর কি দেখলাম যে আরজি কর কলেজ। তো আমি সত্যিই জানতাম না যে কলকাতা স্টেশনের পাশেই আর কি আরজি কর কলেজ। আর এখানে দাঁড়িয়ে আমাদের টিমে যেহেতু অনেকগুলো বাচ্চা আছে, তো তাদেরকে এখানে দাঁড়িয়ে একটু খাবার খাইয়ে দেওয়া হলো। আর আমাদের মেল কিন্তু দিয়ে দিয়েছে, তো মেলে আর কি সবাই উঠেও গেলাম। আর ফাইনালি দেখো আমাদের মেলটা ছেড়েও দিয়েছে। আর হ্যাঁ, তোমাদের তো আমি বলেই যাচ্ছি যে আমরা কাশ্মীর যাচ্ছি, কিন্তু না, আমরা কাশ্মীর ছাড়াও আরও দুটো জায়গায় যাব প্রথমে, তারপরে আমরা কাশ্মীর যাব। তো সবটাই তোমাদের আমি বলবো, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের মেলেতে কিন্তু টিকিটগুলো, মানে আমাদের যে কজন আর কি টিমের মধ্যে ছিল তাদের সব টিকিটগুলো কিন্তু পাশাপাশি হয়নি, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আমরা আছি। তো যাই হোক, আমাদের লাঞ্চটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন ঘুরতে যাওয়ার আর এই জায়গাটা দেখছো কত বন জঙ্গলে ভরা। আমরা যখন আর কি ভাইজ্যাক গিয়েছিলাম, ওখান থেকে আরাকু ভ্যালি যাচ্ছিলাম, তো সেখানে এইরকম দৃশ্য দেখেছিলাম। আর আমরা এই টিমটায় গিয়েছিলাম, তো সেটাই আর কি আমরা বলাবলি করছিলাম। আর ওই দিকে দেখো সূর্যি মামা তো অস্ত চলে যাচ্ছে, আর একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করে দিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ আর কি বলতে পারো। আর এখানে আমি তো দেখেই যাচ্ছি যে গম চাষ করা হয়েছে, অনেক গম চাষ করা হয়েছে। আর আমরা তো ছোটোবেলায় বইতে পড়েওছি যে পাঞ্জাবে অনেক বেশি গম চাষ করা হয়। আর অনেকগুলো আম বাগানও দেখেছি, বড় বড় আম বাগান। ওই যে পাহাড়ের মাথায় একটা চূড়া টাইপের আছে, দেখতে পাচ্ছ, ওটা পাহাড়েরই একটা অংশ, ওই রকম হয়ে গেছে, একটা আলাদা রকমের দেখতে। আর তার মাথায় একটা ছোট্ট মন্দিরও আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না।
তো তারপরে দেখো আমরা কিন্তু এদিকে অনেক মুখ চা নিয়ে বসে পড়েছি খেতে। আর সন্ধে হতে না হতেই আমরা চায়ের আড্ডাও এখানে বসিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে কিছু বিস্কিট নিয়ে গিয়েছিলাম, তো সেটা দিয়েই আর কি আমাদের চা খাওয়াটা কমপ্লিট হলো। আর মেলটা এত দুল ছিল যে একটু চা তো আমার গায়েও আর কি পড়ে গেল, জামাটায় আর কি একটু দাগও লেগে গেছে। আর এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটা তোমরা চিনতে পারছো, অনেকেই হয়তো চিনতে পেরেছো। তো যাই, আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই দৃশ্যটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আমি তো কোনো দিন আগে বারাণসী আসিনি, তো এই দৃশ্যটা দেখব বলে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। তো ফাইনালি আমার কিন্তু মনটা আর কি ভরে গেছে এটা দেখে। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিন সকালে। হ্যাঁ, তোমাদের তো বললামই আগে যে আমরা আরও 2 জায়গায় যাব বেড়াতে। তো সেটা হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে অমৃতসর, সেখানে অনেক কিছু দেখব আর 2 দিন থাকবো। আর তারপরে হচ্ছে আমরা যাব কাটরা মা বৈষ্ণব দেবী দর্শন করতে। তো সবটাই তোমরা কিন্তু দেখতে পাবে। তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, পরপর ব্লগ আসতে থাকবে। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, সেটার জন্য একটু ওয়েট করো। আমরা তো বাঙালি, যেখানে যাব আমাদের মুড়ি চাই। তো দেখো আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি, আর এখন বাজে হচ্ছে ওই 10টা সাড়ে 10টার মতো। আর আমরা কিন্তু নামবো হচ্ছে ওই বিকেল 4:30 5টার সময়। তো এখন মুড়ি খাচ্ছি, আর দুপুরে কিছু খাবার অর্ডার দিয়ে দেওয়া হবে, তো সেগুলোই আর কি খাবো। আর এই ছাতাটা দেখছো, এটা হচ্ছে মনু বানিয়েছে, খুব সুন্দর দেখতে, তাই তোমাদেরও দেখালাম। তো আমরা এই জার্নিটায় অনেকগুলো নদীও দেখতে পেয়েছি, খুব সুন্দর লাগছে। আর এখন দেখো আমরা লাঞ্চ করে একটু ওপরে আর কি বসে আছি, কিছুক্ষণ বাদেই নামবো। তো অবশেষে আমরা কিন্তু অমৃতসর স্টেশনে নেমেও পড়েছি। আর ওই যে ওটা হচ্ছে আমাদের টিম, আর আগেও অনেক সবাই আছে, তোমাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো। আর আমি একটু এখানে এসে ঢঙও করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ফুল টিম। আর এখনও অনেক সবাই আছে আমাদের টিমে, তো তারা পরের দিন এসে পৌঁছাবে, তাদেরকেও আমি তোমাদের দেখাবো।
একটু ওভারব্রিজটাই দাঁড়িয়েছিলাম, আর দৃশ্যটা খালি দেখো, জাস্ট ওয়াও লাগছে। সূর্যি মামা অস্ত যাচ্ছে, আর দেখো পড়ন্ত রোদ। তো আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, আর আমাদেরকে একজন নিতে আসার কথা আছে, মানে যেই ট্যুর এজেন্সির সঙ্গে আমরা এসেছি তাদের মধ্যেই একজন আমাদের নিতে আসবে। তো সেদিকেই আর কি আমরা যাব। আর আমরা এখানে একটা ফটো তুলে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ যে সবাই দাঁড়িয়েছি। তো আমাদের হোটেলটা যেহেতু স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে, তাই আমরা আর কি অটো করেই যাচ্ছি। তো ভিডিওটি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।